লিওনেল মেসির সাথে পশুর তুলনা করলেন নিকোলাস ওতামেন্দি। এটুকু শুনে চোখ কপালে তোলার প্রয়োজন নাই। ওতামেন্দি মূলত বোঝাতে চাইলেন মেসির প্রতিযোগিতামূলক মানসিকতা এত তীব্র, সেটা কেবল পশুর সাথেই তুলনা করার মতো। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ওপেনারের আগে কোচ লিওনেল স্কালোনির সাথে প্রেস কনফারেন্সে আসেন ওতামেন্দি। মেসি আপনাকে কখনো রিল্যাক্স দিবে না, সে সবসময় তাড়া দেবে চেষ্টা করার জন্য। ওতামেন্দি খেলতে যাচ্ছেন নিজের শেষ বিশ্বকাপ, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছেন দলের সাথে। ওদিকে মেসিও হয়তো নামতে যাচ্ছেন শেষবারের মতো, খেলতে যাচ্ছেন রেকর্ড 6 বারের বিশ্বকাপ। প্রেস কনফারেন্সে আরেকবার বোঝা গেল স্কালোনির টাফ মানসিকতা। প্রথমবার আর্জেন্টিনায় যোগ দেওয়ার সেই দিন মনে আছে স্কালোনির? মনে আছে খুব তীব্রভাবেই। ওই একই ফিলটা হলো যখন আলজেরিয়া ম্যাচের প্রেস কনফারেন্সে এলেন স্কালোনি। আবার একটা কথা শুনে কানে লাগলো, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কোনো কিছুর গ্যারান্টি দেয় না। আগেরবার যেভাবে কম্পিট করেছে আর্জেন্টিনা, এবারও সেভাবেই এগিয়ে যেতে চায় স্কালোনির দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে নরম কোমল ফিল যাতে না হয়, সেই বার্তা আগেই দিয়ে রাখলেন আকাশী নীলদের কোচ। আলজেরিয়া ম্যাচ দিয়েই সেই মিশনে শুরু করতে যাচ্ছে স্কালোনির শিষ্যরা। মেসির কথা কেবল ওতামেন্দির কণ্ঠেই ভাসেনি, স্কালোনি আরও একবার এলএম10-এর গুরুত্ব বোঝালেন। মেসি আর্জেন্টিনার জন্য সবসময় গুরুত্বপূর্ণ, তার শারীরিক অবস্থাও খুব ভালো। মেসিকে সবাই মাঠে দেখতে চায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। কিছু চোট ইনজুরির সংখ্যা কাটিয়ে অনেকটাই ভালো শেপে এখন আর্জেন্টাইন স্কোয়াড। আলজেরিয়াকে মোটেই হালকাভাবে দেখছেন না স্কালোনি। আবার উদ্বোধনী ম্যাচটাই বিশ্বকাপের নির্ণায়ক না, তবে আকাশী নীলরা এবার ওয়ার্ল্ড কাপ স্টেজে নামছে আলাদা এক ট্যাগে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মঈন হাসান, ৭১।